দলকে সেলিউট জানাই এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম যে দল আছে তারা বিগত স্বৈরাচারী শাসনামলে যে ভূমিকা রেখেছেন তার জন্য তাদেরকেও একটা গভীর সালাম এবং সেলুট জানাচ্ছি। আজকে কিন্তু আমাদের দলের বিজয় এসেছে, আমাদের দল সরকার গঠন করেছে, কিন্তু সংকট কিন্তু আমরা এখনো পেরিয়ে আসতে পারি নাই। আমাদের সামনে বড় সংকট দাঁড়িয়ে আছে। এটাকে মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে প্রস্তুত হতে হবে। কারণ আমরা জানি দীর্ঘ 17 বা 18 বছর পরে 18 বছরের যেই সরকার এবং তাদের যে উদ্বৃত্ত যত ময়লা আবর্জনা ফেলে গিয়েছে এগুলো পরিষ্কার করবার দায়িত্ব কিন্তু এখন আমাদের সবার। বিশেষ করে এই কারণে যে আমরা সরকার গঠন করেছি, এই দল সরকার গঠন করে তাদের দায়িত্ব অনেক বেশি। সুতরাং ক্ষমতা আসছে আমাদের কাছে, ক্ষমতা থেকে আমাদের ভালোর লক্ষ্যে, দেশের উন্নয়নের লক্ষ্যে, এদেশের খেটে খাওয়া আপামর জনগণের অর্থনৈতিক এবং স্বাধীনতা মুক্তির কারণে আমাদের নিজেদের সংযত থাকতে হবে। শুধু সংযত নয়, দায়িত্ব নিয়ে এই দেশের উন্নয়নের পক্ষে আমাদের কাজ করতে হবে। মানুষকে সচেতন করতে হবে। সচেতন করতে হবে এই কারণে যে আমাদের দেশ গঠন করতে হলে আমাদের সহনশীলতার প্রয়োজন আছে। এই কারণে আমাদের লোকজনকে সচেতন করতে হবে এবং নিজেদের হুঁশিয়ার থাকতে হবে। কোন শত্রু কোন ষড়যন্ত্র করে আমাদের দলকে বা আমাদের এই সরকারকে যেন তারা অপঘাত করতে না পারে। ইফতারের সময় হয়ে গেছে, আমি আপনাদের বক্তব্য শুনেছি। নানান রকম প্রত্যাশা আমাদের আছে, নানান রকম অন্যায় হয়েছে, দলের প্রতি, ব্যক্তির প্রতি অনেক রকমের অন্যায় হয়েছে। আমরা আশা করি আমাদের সুচিন্তিত সরকার এবং যারা আমাদের দলের নীতি নির্ধারক তারা সবকিছু বিবেচনায় এনে এবং পরিস্থিতিকে বিবেচনা করে তারা একটা সুন্দর কমিটি গঠন দিবে, যে কমিটি আরো দৃঢ়ভাবে দেশ গঠনের জন্য এবং বিএনপি যেই নীতির উপরে ভিত্তি করে বিএনপি সৃষ্টি হয়েছিল, যার নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এবং যার উপকার ছিলেন আমার বাবা বশিউর রহমান জাদু মিয়া, তাদের সম্মান রক্ষা করে দেশটাকে সঠিকভাবে আমরা যেন গঠন করি এবং এগিয়ে নিতে পারি, এই প্রত্যাশা জ্ঞাপন করে এবং সবার সুস্বাস্থ্য এবং সবার জন্য শুভকামনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।